দর্শক শুভ সন্ধ্যা, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট থেকে সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টা চতুর্থ দফার অবরোধ এখনও শেষ হয়নি। আর চতুর্থ দফার এই অবরোধ শেষ হওয়ার আগেই নতুন করে আবারও টানা 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি এবং তার সমমনা দলগুলো। একদিন বিরতি দিয়ে তারপর থেকে আবারও সেই টানা 48 ঘন্টার অবরোধ চলবে। যদিও বিগত দিনের যে অবরোধ এবং আজকের অবরোধে সিলেটে খুব একটা সুবিধা করতে পারছে না বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে অবরোধের ডাক দিয়ে তাদেরকে খুব একটা মাঠে দেখা যায়নি। সিলেটে সব ধরনের যান চলাচল সারাদিন স্বাভাবিক ছিল বললেই চলে। একদিন বিরতি দিয়ে তারা আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং তার সমমনা 36 রাজনৈতিক দল। এক দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় এই অবরোধ তারা রেখেছে আগামী বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত। আগামী বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত 6টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি এবং তার সমমনা দলগুলো। তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার কর্মসূচির আওতামুক্ত রাখা হবে বলে জানিয়েছে বিএনপি এবং তার সমমনা দলগুলো। সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন। অন্যান্য দলের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে নতুন এই কর্মসূচির ঘোষণা আসবে। গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পরদিন 29 অক্টোবর বিএনপি জামায়াত সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে 31 অক্টোবর থেকে টানা 3 দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি এবং জামায়াত, যা শেষ হয় গত 2 নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেপ্তার হন। তাদের কেউ কেউ বর্তমানে কারাগারেও রয়েছে। দ্বিতীয় দফায় 5 থেকে 6 নভেম্বর এবং তৃতীয় দফায় 8-9 নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি জামায়াত সহ সমমনা দলগুলো। এরপর 10 ও 11 নভেম্বর 2 দিন বিরতি দিয়ে 12 ও 13 নভেম্বর চতুর্থ দফায় আরও 2 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি এবং তার সমমনা দল। যে অবরোধ এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে রাস্তাঘাটে যানবাহনের উপস্থিতি বা চিত্র বলে অন্য কথা, এই অবরোধ সিলেট সহ পুরো দেশে অনেকটাই ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে। চতুর্থ দফার অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 6টায়। এরই মধ্যে মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং তার সমমনা দলগুলো। তবে সিলেট সহ পুরো দেশে খুব একটা শক্ত অবস্থানে যেতে পারেনি এই অবরোধকে কেন্দ্র করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সহ সমমনা দলগুলো। সিলেটেও আমরা আজকে সকাল থেকেই কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাইনি। যদিও 2-1 জায়গায় বিএনপি বিক্ষিপ্তভাবে পিকেটিং করার চেষ্টা করেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এছাড়াও আমি অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের যানবাহন চলাচল একদমই স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতোই যেটা ছিল আজকে সারা দিনব্যাপী। এমনকি যানবাহনের চাপ রাস্তায় এতটাই বেশি ছিল যে বিএনপি জামায়াতের ডাকা এই অবরোধের সময় জিন্দাবাজারে বেশ কয়েক ঘন্টা দীর্ঘ যানজট লেগেছিল। দর্শক, আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে, অবরোধের সময়সূচি যত বর্ধিত হচ্ছে, ততই যেন মানুষের মধ্যে অবরোধ মানার প্রবণতা কমে আসছে এবং বিএনপি নেতাকর্মীরাও কিন্তু মাঠ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছেন। তবে তারা বলছেন যে সামনে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর সেই তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি আবারও সর্বাত্মক এবং কঠিন কর্মসূচি দিবে। কর্মসূচি কঠোর থেকে কঠোর হতে যাচ্ছে। গণভবন ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে, এমনটাও বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমি যদি সর্বশেষ অবস্থা বলি, চতুর্থ দফায় টানা 48 ঘন্টার বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলছে। সিলেটে আজকে সারা দিনব্যাপী পরিস্থিতি স্বাভাবিক ছিল, যান চলাচল করেছে সব ধরনের, এমনকি দূরপাল্লার বাসও ছেড়ে গেছে। তবে দেখার পালা পঞ্চম দফায় বিএনপি জামায়াত যে 48 ঘন্টার টানা অবরোধের ডাক দিল, অর্থাৎ আগামীকালকে মঙ্গলবার একদিনের বিরতি দিয়ে বুধবার
এবং বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত যে 48 ঘন্টার নতুন করে অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি জামায়াত, সেই অবরোধ কর্মসূচিতে বিএনপি জামায়াত মাঠে থাকে কিনা বা সেই অবরোধ কর্মসূচিতেও যানবাহন একইভাবে চলাচল করতে পারে কিনা সেটাই এখন দেখার পালা। তবে নতুন করে তফসিল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা মাঠে নামবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা বলছেন যে আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্যই তারা এই লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তাদের এক দফা যে দাবি সরকার পতন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, তাদের আন্দোলন চলমান থাকবে। দর্শক, এই ছিল বিএনপি জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার পঞ্চম দফায় অবরোধের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট2 ফেসবুক পেজের সাথেই থাকুন।